বলে কোলে জড়িয়ে ধরে নেয়। মায়ের সেই হৃদয়টা গলে দিয়ে সন্তানকে ধরে কেঁদে ওঠে, ওরে বাবা শুধু একটিবার শেষ পর্যন্ত আর কিচ্ছু চাই না। প্রত্যেক মায়েরা বাবারাও তাই চায়, আর কিচ্ছু না। যখন বাবা কথা ভালো চলতে পারবে না, মা ভালো চলতে পারবে না, কর্মক্ষমতা হারিয়ে যাবে, সেদিন শুধু সন্তান যেন কাছে থাকে, শুধু কাছে থেকে বলবে বাবা মা তোমরা কিছু চিন্তা করো না, তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি তো তোমার কাছে আছি মা, আমি তো তোমার কাছে আছি। বলো মা, কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা গো, কৃষ্ণ তুমি পাবে নিমাই বলে কাঁদলে মাগো, নিমাইকে হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে নিমাই বলে কাঁদলে মাগো, নিমাই হারাবে। নিমাই বলে কাঁদলে মাগো, নিমাইকে হারাবে। নিমাই বলে কাঁদলে মাগো, নিমাই হারাবে। সেদিন যেন কাঁদতে পারো মাগো, সেদিন যেন কাঁদতে পারো। মাগো, তোমাদের সবাইকে বলছি, আজ এই নামযজ্ঞ হচ্ছে বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, অহরহ না। মহাপ্রভুর এটা কৃপা, অসীম কৃপা, তিনি বলছেন এই নাম করতে থাকো। আমরা বারবার বলছি কিন্তু আমাদের নয়নে জল আসছে না, তার প্রতি আমাদের অকিঞ্চন ভক্তি আসছে না, নিষ্কিঞ্চন ভক্তি আসছে না। কামনা বাসনায় জর্জরিত, কামনা বাসনায় পড়ে ভগবানকে ডাকি, ভগবানের কাছে স্বার্থের জন্য ভগবানকে ডাকি, কিন্তু নিষ্কিঞ্চন ভাবে আমরা ভগবানকে, নিঃস্বার্থ ভাবে আমরা ডাকতে পারছি না। তাই বলছে হ্যাঁ, এইভাবে বলতে বলতে অভ্যাস অভ্যাস করো, শেষের দিনে যেন নয়ন জলে ডাকতে পারো। মাগো, নয়ন জলে ডাকতে পারো। তোমরা নয়ন জলে ডাকতে পারো। মাগো, নয়ন জলে ডাকতে পারো। হা কৃষ্ণ কৃষ্ণ বলে মাগো, নয়ন জলে ডাকতে পারো। কৃষ্ণ তোমার হলাম বলে মাগো, নয়ন জলে ডাকতে পারো। বলে কৃষ্ণ তোমার হলাম বলে
আমি তো এটাই চাই, প্রত্যেক মা বাবার তো তাই চাই। জগন্নাথ মিশ্র বললেন, শচী আমি সবই বুঝেছি, কিন্তু সমাজ তো তা শুনবে না। একটা ব্রাহ্মণের ছেলে হয়ে একটা অসুচি কুকুরকে নিয়ে ধেই ধেই করে নাচবে। আমি পৌরোহিত্য কর্ম করি, বাড়ি বাড়ি পুজো করতে যাই, আমার দিকে আঙুল তুলে বলবে, আরে জগন্নাথ মিশ্র ও ঠাকুর মশাই, আপনার ছেলে ব্রাহ্মণের ছেলে একটা পশুর অধম একটা অসুচি কুকুরকে নিয়ে খেলা করে। আমি কি উত্তর দেব? আমার তো কোনো উত্তর দেওয়ারই থাকবে না। আমাকে সবাই তাড়িয়ে দেবে, আমার কলঙ্ক হবে, আমার কুল মান সব কিছু রসতলে যাবে। এর একটা বিহিত চাই, এর একটা বিহিত করতে হবে। নিমায়ের এই দৌরাত্ম যদি এইভাবে বাড়তে থাকে, বাড়তে একদিন কোথায় গিয়ে পৌঁছবে? আমাদের এই বংশের কুলে কালি পড়ে যাবে, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। এইভাবে বাবা রেগে অনেকটা কষ্টের কথা, ক্ষোভের কথা মাকে বলছে। মা বলছে, শোনো, আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু বাচ্চা ছেলে, ঠিক আছে তুমি শান্ত হও, নিমাই বাড়িতে এলে আমি তাকে সব কিছু বুঝিয়ে বলবো, আর হয়তো এমন করবে না। আজ বাড়িতে আসো, আমি সব বুঝিয়ে বলবো। এক কাজ কর, বেলা হয়েছে, এই দুপুর বেলা তুমি আর রাগ করো না, আমার রান্না হয়ে গেছে, ভোগ রান্না হয়ে গেছে, তুমি স্নান করে এসে এই ভোগ নিবেদন করো গোবিন্দের কাছে, তারপর নিমাই বাড়িতে এলে আমি সব বুঝিয়ে বলবো। এই বলে মা কি করলেন, একটা তৈল পাত্র এনে দিলেন। এই তৈল পাত্রটা নিয়ে তৈল মর্দন করে জগন্নাথ মিশ্র স্নানের ঘাটে চলে গেল। মা, রাধে রাধে, ও মা, হরে কৃষ্ণ, পিছনে একটু মন দিয়ে শুনবেন। ভক্তলীলা, আমার গৌর লীলা। যেই বাবা স্নানের ঘাটে গেল, নিমাই কি করেছে, ওই যে বাবা বাড়ি এলো তাকে দেখে নিমাই দেখেছে যে বাবা আসছে, ওই পিছনে পিছনে নিমাই এসেছে। যেই এসেছে, নিমাই কি করেছে, বাবা ঘরে ঢুকেছে দেখেই আড়ালে লুকিয়ে কাঁদালে দাঁড়িয়ে আছে। এই যে বাবা এসে এত রাগারাগি এত কথা বলছে, নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। যেই না বাবা ঘাটে চলে গেল, মা একা রান্নাঘরে। এমন সময় নিমাই যেন কিছুই জানে না, অমনি ভান করে, মা, ও মা, মা, ও মা, ও গো পিতা মাতা দুইজনে যত কথা বলে, ও গো পিতা মাতা দুইজনে যত কথা বলে, পিতা মাতা দুইজনে যত কথা বলে, পিতা মাতা দুইজনে যত কথা বলে, শুনিতেছিলেন নিমাই দাঁড়াইয়ে আড়ালে, শুনিতেছিলেন নিমাই দাঁড়াইয়ে আড়ালে, শুনিতেছিল আড়ালে থেকে শুনিতেছিল, আড়াল থেকে শুনিতেছিল, আড়াল থেকে সব শুনে ফেলেছে। যেই বাবা ঘাটে গেল, অমনি মায়ের কাছে গিয়ে, মা, ও মা, মা, ও মা। মা তো রেগে গিয়েছে, অভিমান করে কথা বলছে না। নিমাই বলছে, আচ্ছা তুমি রেগে অভিমান করেছো, কিন্তু আমি তো জানি মা, মায়েরা যতই অভিমান করুক না কেন, মায়েদের অভিমান ভাঙাতে ছেলেদের এক মুহূর্ত টাইম লাগে, যদি সে সত্যিকারের ছেলে হয়। ভক্তিমতী মায়েরা, আপনারা বলবেন সত্যিকারের ছেলে মিথ্যাকারের ছেলে বটে? ছেলে জন্ম হলে সে ছেলে নাকি? তাই তো নাকি? স্বামী স্ত্রীর মিলন হলো, ছেলে জন্ম হলো, ছেলেকে মেয়ে, যেই হোক, ছেলে হলো ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপর মিথ্যেকারের ছেলে সত্যিকারের ছেলে আপনি বলছেন, এটা আবার কেমন কথা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। তুলসীদাস, ভক্ত কবি তুলসীদাস লিখলেন, একই রাস্তা সে आओगे पूत और मूत, जो आदमी हरि भजे वही पूत और सब मूत और मोत। হরে হরে রাম। কি বললেন তুলসীদাস? ভক্ত কবি তুলসীদাস, যিনি রামায়ণ লিখলেন, একই রাস্তা সে आओगे पूत और मूत। বুঝতে পারছেন তো? যেই রাস্তা দিয়ে পুত্র আসে, ওই রাস্তা দিয়ে মূত্র আসে। जो आदमी हरि भजे वही पूत, যে হরি ভজন করে, কৃষ্ণ ভক্তি করে, পিতামাতার সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে,
वही पूत और सब मूत और मूत। নিতাই গৌর হরি হরি বল। তাই প্রকৃত যদি পুত্র হয় মায়ের চোখে জল ফেলতে দেবেন। হয়তো ছেলে ভুল করে ফেলেছে, মা বাবার রাগ হতেই পারে। তা প্রকৃত সন্তান যদি হয় মা বাবা কখনো রেগে থাকতে পারে না। মা ছেলে যতই অন্যায় করুক, বাবা খুব কঠিন রেগে গিয়েছে, ওই ছেলেটা যদি বাবার কাছে গিয়ে কি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে বলে কি মাকে বলে মা বাবা আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও, আর আমি কখনো এমন কাজ করব না, দেখবেন সেই বাবা মা কখনো আর থাকতে পারেন না। কি বলবেন? বাবা একটু বেশি রেগে থাকেন, বাবার একটু রাগি বেশি হয়, বাবাদের রাগটা একটু একটু বিলম্বিত হয়, তখন কি বলবে? তোর জন্য আমার মান সম্মান সব চলে গেল, তুই আমার সব শেষ করে দিচ্ছিস, তোর জন্য মুখ দেখাতে পারছি না। বাবা আমি এমন কাজ আর কোনোদিন করবো না, আর যেন কোনোদিন না দেখি। সবাই কাছে আমি কি বলবো? এই বলতে বলতে বাবারা তখন কেঁদে ফেলে। তো বাবাদের একটু দেরি হয়, কিন্তু মায়েদেরও তো সময় লাগে। ছেলে যদি ছুটে গিয়ে জড়িয়ে ধরবে, মা মা আমায় যেতে দাও না, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। মা এবার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে দুটো চুমা খেয়ে নিল। পাগল ছেলে কোথাকার, দুষ্টু ছেলে, তোর জন্য আমি তোর বাবা কত কথা বলে গেল, তো আমি কত শুনে বলতাম পাগল ছেলে এমন করেছিস কেন, তাই না? নিমাই বলছে আমি এটাই করেছি। এই বলে মা অভিমান করেছে, ছুটে গিয়ে নিমাইকে জড়িয়ে, মাকে যেই জড়িয়ে ধরেছে আপনি গলাটা জড়িয়ে দিয়েছে, মা বলে মা আমার খিদে পাচ্ছে, আমায় খেতে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় খেতে দাও। নিমাই বলছে, মা তখন বলছে আচ্ছা তোকে আমি সব খেতে দেবো, তুই একটা সত্যি কথা বলতো বাবা। কি বাবা? কি মা? সত্যিটা কি? তোর বাবা বলছে তুই নাকি একটা রাজপথের ধারে একটা অসুচি কুকুরকে নিয়ে খেলা করেছিলি। ও মা এই কথা? শুধু ও মা, তবে শোনো শোনো, শুধু খেলা নয়, তবে আরো কি করেছিলাম জানো? কত খেলা খেলেছিলাম, কত খেলা খেলেছিলাম, কতই খেলা খেলেছিলাম, কত খেলা খেলেছিলাম। ওই কুকুর শাবক আমার কাঁধে করে কতই খেলা খেলেছিলাম। না গো কুকুর শাবক কাঁধে নয়ে কতই খেলা খেলেছিলাম। কত বালকের সঙ্গে মিলে কতই খেলা খেলেছিলাম। ওই বালকের সঙ্গে নিয়ে নেচে নেচে বাবু তুলে, বালকের সঙ্গে নিয়ে নেচে নেচে বাহু তুলে, বালকের সঙ্গে নয়ে কত খেলা খেলেছি মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাচ্চা ছেলে তো মায়ের কাছে আদর করে বলতে যাচ্ছে, এতক্ষণ মা বুঝতে পারেনি নিমাই কিন্তু কুকুর শাবকটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ওই যে উত্তরীয় আছে, উত্তরীয়ের ভিতরে ধরে রেখেছে, জড়িয়ে ধরে রেখেছে, মা বুঝতে পারেনি। এবার মা যেই বলেছে তুই কুকুর শাবক নিয়ে খেলা খেলেছিলি, ছেলে তখন আনন্দে আপ্লুত হয়ে বলছে মা আমি শুধু খেলা নয় নেচেও ছিলাম। কি না? হরি নামের খেলা। কত বালককে সঙ্গে তোলে, হরি 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 বলে নেচে নেচে বাহু তুলে। যেই বলেছে নিমাই অমনি দুটি বাহু তুলেছে, যেই দুটি বাহু তুললো সঙ্গে সঙ্গে ওর কক্ষতলি থেকে কুকুর শাবকটা মাটিতে পড়ে গেল। নিমাই কি করছি বাবা? তুই সর্বনাশ, সর্বনাশে কাণ্ড রে বাবা, তুই কুকুর শাবক এখানে হায় হায় হায়, সর্বনাশ। ও মা কি হায় হায় করছো কেন? হায় হায় করবো না, হায় হায় সর্বনাশ হয়ে গেল। এলো বলে কে? আর তোর বাবা এলো বলে মানে? আর তোর বাবা স্নান করতে গেছে, এসে যদি দেখে ঘরে কুকুর, এখানে কুকুর শাবক একবারে তেলে বেগুনে হয়ে আছে, জলে আগুন লেগে যাবে। কেন মা? এর অপরাধটা কি? হায় হায় নিমাই, তোকে কি করে বোঝাই? আরে বাবা এটা হচ্ছে পশুর অধম অসুচি, ওকে ছুঁতে নেই, ওকে ছুলে স্নান করতে হয়, ওকে ছুলে পবিত্র হতে হয়, স্নান করতে হয়। দাঁড়াও, কি বললে?
কুকুরকে ছুঁলে পবিত্র হতে হয় কেন? এর দোষ কি? আরে বাবা, ওকে বলে পশুর অধম, অসুচি, ওকে ছুঁতে নেই। ও তাই নাকি? কিন্তু মা, এ তো আর অসুচি নেই, সূচি হয়ে গেছে। পাগল ছেলে, কুকুর সূচি হয়? অপবিত্র, কত নোংরা, কত কিছু সেবা ভক্ষণ করে রাস্তাঘাটে। ছি ছি ছি, তুই ওকে বলছিস সূচি হয়ে গেছে? হ্যাঁ গো মা, এ আর অপবিত্র নেই, সূচি হয়ে গেছে। মা গো, শোনো মা, আমি তোমার বাবা নীলম্বর চক্রবর্তী, আমার মামা দাদু, তার মুখে শুনেছি জন্মনাং জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে কৃপয়া গুরুদেবস্য দ্বিতীয় জন্ম কথাতে। সেই ব্রাহ্মণ ঘরে হোক, বৈষ্ণব ঘরে হোক, জন্ম হওয়া মাত্র সবাই শূদ্র, পশুচি, অসুচি। কিন্তু মা, যেদিন তার কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রবেশ করে, তার আর অসুচি থাকে না, তার সারা দেহ পবিত্র হয়ে যায়, তার দেহ গোলক ধামে চলে যায়। ও মা, তাই তোমার বাবা নীলম্বর চক্রবর্তী মানে আমার দাদুর মুখে শুনেছি, যতদিন না নামাশ্রয় গ্রহণ হয় ততদিন পশুত্ব মোচন হয় না। তাই আমি ওই দাদুর মুখে শুনে আমি এই কুকুরটাকে অসুচি থেকে সূচি করে নিয়েছি মা। আরে কি করে? ও মা, আমি কর্ণেতে নাম দিয়েছি, কর্ণেতে নাম দিয়েছি, কর্ণেতে নাম দিয়েছি, কর্ণেতে নাম দিয়েছি, নামে বিশ্বাস রেখেছি, 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 ও গো নীলম্বরের ঝি, নামে বিশ্বাস রেখেছি, ও গো নীলম্বরের ঝি, নামে বিশ্বাস রেখেছি, আমি কর্ণেতে নাম দিয়েছি, কর্ণেতে নাম দিয়েছি। ওমা, আমি তোমার দাদুর মুখে শুনেছি, তাই সেই নামে বিশ্বাস করে, নামই যে শ্রেষ্ঠ, নামে চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, নামই শুদ্ধ, নামই শ্রেষ্ঠ, শুদ্ধ মুক্ত, এই নামেই সব মুক্ত হয়ে চলে যায়। সেই বিশ্বাস করে তোমা আমি নামে একে কর্ণেতে নাম দিয়েছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, সেই নামের প্রতি যেদিন আমার প্রতি, যতদিন না আমাদের ভক্তি মুক্তি, তার প্রতি বিশ্বাস, অটুট বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যতদিন না আমরা জন্মাতে পারছি, ততদিন তার কৃপা হবে না যে নাম করলেই আমরা তাকে পাবো। নামেই মুক্তি, নামেই গতি, নামেই পরমাগতি। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই ভক্তগণ মন্ডলী, ভক্তিমতী মায়েরা একটা কুকুরকে কর্ণে হরি নাম দিয়ে দিল, আর কুকুরটা মুক্ত হয়ে গেল। কি আর আমরা মানুষ হয়ে কি করলাম? দেখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে যেটা বাস্তব কথা এবং বাস্তবে হচ্ছে, দেখবেন সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি হরি নাম করতে বলবেন, বলে মরণ, এই বয়সে হরি না, এই বয়সে হরি না। কিন্তু আপনি যাবেন, ওই থেকে যাবেন, বেরোলে এখন 2-5 জন 10 জন পেয়ে যাবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন হরি নামে বলবেন, এই বয়সে হরি না, মরণ। আরে তোর বয়সটা কত, আজ আছিস কাল নেই। এইখান থেকে যে বাড়ি যাবো তার কোনো গ্যারান্টি আছে কি? নিঃশ্বাস নৈব বিশ্বাস, সে তো তার হাতে রিমোট আছে, কখন মাল কেটে যাবো তার কোনো গ্যারান্টি নেই। তাহলে তুই আবার আজ করবো না কাল করবো, এই বয়সে হরি না।
তাই ভালো কাজ করতে যাবেন, আপনার পিছনে অনেক শত্রু লেগে যাবে। কিন্তু চুরি বদমাশি ওই মদ খাওয়ার থেকে যাবেন, দেখবেন আপনার রাস্তায় বেরোলে যাকে বলবেন যাবি নাকি রে ভাইয়া, বলে হবে, পয়সা তো নেই, আরে আমি তো আছি চল না। দেখবেন বাজারে যাবেন, ভালো ভালো দেখবেন ফুলকপি, বাবু ভাইয়ারা ফুলকপি কিনবি, যেটা খেলে গোষ্ঠীর গ্যাস্ট্রিক আলসা মরবে। যে ফুলকপি গেলে গোষ্ঠীর গ্যাস্ট্রিক হয়ে মরবে, সেই ফুলকপি কিনে বাবুদের স্ট্যাটাস মেনটেন করবে, ঝোল করে বাবুদের খাওয়াবে। হ্যাঁ, আর বাজারে ওই কচু শাক কিনে খাবে না, খাবে। শহরে যাবেন দেখবেন এই আমাদের যেগুলো ছুঁয়ে না, আমাদের গ্রামের ঘরের মানুষ, এই যে ওল গাছ হয় না, ওলের যে ডাঁটাগুলো মোটা মোটা ডাঁটা, আপনারা খান? ওদিকে শহরে বাবুরা প্রচুর বিক্রি হয়, ওই ডাঁটাগুলো কেটে কেটে কিলো দামে বিক্রি হয়। কচু শাক মানে বনে যে কচু গাছগুলো হয়ে থাকে, ওর ডাঁটাগুলো বিক্রি হয়, যেগুলো আমাদের দেশে ছোঁয় না। এত সুস্বাদু, এত সুন্দর রান্নাও করে তারা খেয়েছি। ওই মারোয়ারিরা খুব ভালো রান্না করে, তার মধ্যে কোনো ভেজাল নাই, সেগুলো খাবে না। তাই অসতের বন্ধু বেশি আর সতের শত্রু বেশি। রাধে রাধে। তাই ভক্তজন মন্ডলী, ভক্তিমতী মায়েরা যারা এখনো হরিনাম নিচ্ছেন না কর্ণে, কে তোমারে কখন কি কথা বলিবে, যদি আজকে এখানে বাহু তুলে হরি বল বলি, কালকে পাড়ার ঠাকুরকে বলে বৌদি যে কবে থেকে ভক্ত হয়ে গেল গো, মান সম্মানের ব্যাপার, প্লাস্টিক নষ্ট হয়ে যাবে। আর আপনি মরে গেলে ঠাকুরপো আপনার সঙ্গে যাবে? যাবে? কে যাবে সঙ্গে? কে যাবে? না না, ওই যে আমাদের বড় ছেলে, যাকে ইঞ্জিনিয়ারিং পাস করিয়েছি 5 লাখ টাকা দিয়ে, এখন ঘরে থাকে না, বউ নিয়ে ফ্ল্যাট কিনে আছে, বুড়া বুড়ি তো ফোনে মরছে কেন? তাহলে ছেলেটা যাবে? তাহলে নিচে আমার আমার করছে, দেহটাও তো আমার নয়, ও তো এ দেহটা আমার নয়। কি বাবা, এই দেহটা কি আমার? দেহটা আমার সঙ্গে যাবে? ভালো করে জেনে নিন। এখন তো নিরক্ষরতা নাই, নিরক্ষরতা দূরীকরণ হয়ে গেছে, সবাই ভালো পড়াশোনা করেছেন। তা আজকে এই স্কুলে, চৈতন্যের স্কুলে যখন এসেছেন, একটি নতুন পড়া পড়ে যান, তাহলে দেহটা কি আমার বাবা? আমি রাখতে পারবো? আপনার একটা চোখ নষ্ট হয়ে গেল, ভেলোর গেলেন, চৈতন্যপুর গেলেন, বলে চোখটা তুলে দিতে হবে, না হলে ক্যান্সার হয়ে যাবে, বলে চোখ অপারেশন করে দিন, চোখটা তুলে দিল। ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু চোখটা তুলে দিন, কিন্তু আমি যেন বেঁচে থাকি। ডাক্তারবাবু চোখ তুলে দিল, অপারেশন করে দিল, আপনি বেঁচে আছেন। তারপর একটা বাস দুর্ঘটনায় কি মোটরসাইকেল দুর্ঘটনা, আপনার একটা হাত ভেঙে গেছে, একবার এখান থেকে হাড় খুলে গেছে, ডাক্তারবাবু বললেন হবে না, ও কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনি বলেন ডাক্তারবাবু কেটে বাদ দিয়ে দিন, আমি যেন বেঁচে থাকি। তারপর কিছুদিন পরে আবার কোনো দুর্ঘটনায় আপনার হাঁটু থেকে খুলে গেল, ডাক্তারবাবু ভেলোর নিয়ে গেলেন, বলে পা বাদ দিয়ে দিতে হবে, প্লাস্টিক সার্জারি করে দিতে হবে, বলছে করে দিন যেন আমি বেঁচে থাকি। তারপর কিছুদিন পরে এমন অবস্থা হলো, আপনার প্রাণ যায় কি আসে, ডাক্তারবাবুকে ভেলোরে গিয়ে ডাক্তারবাবু আমার প্রাণটা বেড়ে যাবে যাবে করছে, আপনি আটকে দিন প্লাস্টিক সার্জারি করে। পারবে? ডাক্তারবাবু বলে আমার বাবার 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 বাবারও সাধ্য নাই। কেন? বলি ওটা আটকানোর মতো আমাদের ক্ষমতা নেই, ওর রিমোটটা অন্য লোকের হাতে। তখন কি হবে? তাহলে বলুন, তাহলে দেহটার যে এত যত্ন করছি, সাবান শ্যাম্পু মেখে দেহটার যত্ন করছি, খাঁচাটাকে সুন্দর করে রং দিচ্ছি, কিন্তু খাঁচার ভিতরে পাখি আছে, দুটো ছোলা দিচ্ছি না, পাখি বাঁচবে? আর পাখি না থাকলেও খাঁচা তো জং ধরে যাবে, বাইরে পড়ে থাকে, কাঁদালে ঝুলবে। পাখি না থাকলেও খাঁচার কি দাম আছে? তা খাঁচা যত্ন করলাম, ভিতরে পাখিটাকে যত্ন করলাম না, কি? তাহলে দেহটা আমার নয়, এ দেহটা আমার সঙ্গে যাবে না। তাহলে কে সঙ্গে যাবে? না আমার বড় ছেলে যাবে। কি মা? তাহলে একটু আসুন, আমরা একটু পড়াশোনা করেন, একটু পড়াশোনার দিকে আসি। এতক্ষণ গান বান্না হয়েছে, সবসময় তো গান বান্না মাইকে শোনা যায়, কত কীর্তন, বড় বড় কীর্তন হচ্ছে, কিন্তু আজকে একটু একটু কিছুক্ষণের জন্য এই গান বাজনাটা বাদ দিয়ে একটু পড়াশোনা করে নি। কি বাবা করবো সবাই? দেহটা তাহলে আমার নয়, তাহলে আমার ছেলেরা কি আমার? বড় ছেলে। তাহলে দেহটা আমার নয়, নয় নয়, বড় ছেলেটাও আমার নয়। নয় কে নয় মানে এটা আমার নয়, তাহলে বড় ছেলেটা আমার নয়। 9 দুনে কত হয় বাবা? হ্যাঁ 18। 18 ক 10 কত?
1 10 8 18, 1 আর 8 যোগ করলে কত হয়? তাহলে ছেলেটা আমার নয়। তাহলে আমার কে? আমার মেজো ছেলে ডাক্তারি করে, একটু কিছু হলেই মায়ের ইঞ্জেকশন ফুঁড়ে দেয়, তাহলে ওই ছেলেটা আমার। আমি মরে গেলে ওই ডাক্তার ছেলেটা আমার সঙ্গে যাবে কি? ও ছেলেটা আমার সঙ্গে যাবে? যাবে না। তাহলে ও ছেলেটাও আমার নয়। তাহলে 9 3 কত হলো? জোরে বলুন, তাড়াতাড়ি। 27। 2 10 7 27। 2 7 যোগ করলে কত হয়? হ্যাঁ, তাহলে ও ছেলেটাও আমার নয়। বলে সেজো ছেলেটা একটু ধার্মিক আছে, মাঝে মাঝে হরি নাম টামে যায়, পূর্ণিমার কীর্তন টীর্তন করে, তাহলে ওই আমার সঙ্গে যাবে কি? বাবা ও কি সঙ্গে যাবে? 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 যাবে না। তাহলে 9 4 কত হলো? 36। 36 কত কত? 3 10 6 36। 3 আর 6 যোগ করলে কত হয়? তাহলে সেই যে ছেলেটাও আমার নয়। বলে তাহলে আমার কে? না ওই যে ছোট ছেলেটা, আদরের ছেলেটা। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। জনক জননী সেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। আপনারা মানুন নাই মানুন, মায়েদের কিন্তু একটা জিনিস আছে, যাদের 4 5 জন ছেলে, তাদের ভালোবাসাটা হয় বড়োর প্রতি বেশি, না হলে খুব ছোট যারা, একটু ছোটর বেশি বেশিটা হয়, ছোটটা সব থেকে আদরটা বেশি হয়। তাহলে ওই ছোট ছেলেটাই যখন আদরের কাছে কাছে থাকে, কোলে কোলে থাকে, ওই ছেলেটাই আমার সঙ্গে যাবে। কেন যাবে না? তাহলে 9 6 কত হলো? 9 6 54। 54 কত কত? 5 10 6 5 10 4 54। 5 4 যোগ করলে কত হয়? অনেক মায়েরা, আমি তো সেদিন গান করতে গিয়েছিলাম ওই মানে গোপীবল্লভপুর সাইডে, বাসা দিয়েছে জানো, মা কাঁদছে, ছেলেগুলো এত পড়ালাম, এত মানুষ করালাম, সব বাইরে যে যারা বাবা মাই যে কি খাচ্ছে না খাচ্ছে কোনো দেখা নেই, যে যার বিয়ে করলো বাবা, যে যার বিদেশে চলে গেছে। যাই হোক, আমার আদরের মেয়েগুলো ছিল বলে যাই হোক মোটামুটি তারা দেখাশোনা করে, ভালো মেয়েগুলো, খুব ভালো। জামাইও সেরকম হয়েছে। আমার বাড়িতে বাবা মার কথা শুনে না, মাঝে মাঝে এই শাশুড়ি মাকে এসে দেখাশোনা করে। বলে ওই মেয়েগুলোই আমার সঙ্গে যাবে। বড় মেয়েটা খুব ভালো যাবে মা। বাবা বলছে বাবা আর বলো না, ওই যে ওই বুড়ির জন্য আমার সব শেষ হয়ে গেল, ওরই জন্য মায়া করে সব। কেন বাবা আপনি কথা বলছেন কেন? আরে ওই যে মেয়েদের কথা বলছে, ওরা তো ওই মাস আমি ওই মানে এই কাস্টিং অফিসারে চাকরি করতাম, সে বলছে এখন কাস্টম অফিসারে, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবে আমার পেনশনটা ভালো আছে। ঠিক মাসের শেষ হলে সব মেয়েরা পৌঁছে গেছে। বা কে বলছে বাবা আমার মেয়ের তো পড়াশোনা খুবই চলছে, এই মাসে 6000 টাকা বই কিনতে হবে। কে বলছে আমার মেয়ের জামা কিনতে হবে। ওইভাবে আসে। তাহলে ওই মেয়েটা কি সঙ্গে যাবে? তাহলে বড় মেয়ে সঙ্গে যাবে না। 9 7 কত হলো? 63। 63 কত কত? 6 10 3 63। 6 3 যোগ করলে কত হয়? তাহলে মেয়েটাও সঙ্গে যাবে না। তাহলে কে যাবে? না ওই আমার নাতি যাবে, স্বর্গে দিবে বাতি, নাতি যাবে। কি নাতি যাবে? বলে বুড়ো বুড়ি পায়খানা পেচ্ছাপ করছে, মরে গেলে বাঁচ। তাহলে নাতিও যাবে না। 9 8 কত হলো? 9 8 কত? 72 কত কত? 7 10 2 72। 7 2 যোগ করে দিন কত হয়? তাহলে নাতিও যাবে না। তাহলে কে নাতি যাবে? পাড়া পড়শি যাবে, ওরাও যাবে না। তাহলে 9 9 কত হলো? 81। 81 কত কত? 8 10 1 81। 8 আর 1 যোগ করলে কত হয়? 8 আর 1 যোগ করলে কত হয়? তাহলে কেউ কারণ নয়। কার লাগি তুই কাহাদিস রে মন, কেউ তো কারণ, কেউ তো কারণ মন আমার, কেউ তো কারণ। কার লাগি
ভাই বলো বন্ধু বলো রে কেউ তো কারো নয়, দুদিনেরই ভালোবাসা পথের পরিচয়। কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, মন আমার কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, মন আমার কেউ তো কারো নয়। বলো চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, গৌর ভক্ত মন্ডলী কি, গৌর ভক্ত মন্ডলী কি, যে যার নিজ নিজ গুরু মহারাজ কি, ঘুম পাচ্ছে কি। ঘুম পাচ্ছে জয়? রাধে রাধে। মানে এটা যে জয়টা দিচ্ছেন এটা কোনো খারাপ না, মানে এখানে এটাই বোঝা গেল যে আপনারা কতটা কীর্তনে মন দিয়েছেন। কীর্তনে কি বলছে তার জানার দরকার নাই, কীর্তনে যা বলছে ঠিকই বলছে, মানে তারা ধ্যানটা যে এতটা কতটা দিয়েছেন এটাই তার প্রমাণ। রাধে রাধে, খুব ভালো। নিতাই গৌর হরি হরি বল। এইবারে মাকে যেই বলেছে, মা বলছে দেখ তোর বাবা এক্ষুনি এসে পড়বে, তেলে বেগুনে হয়ে আছে, যদি দেখে যে এই অবস্থা